আজকে সারাদিনে কী খেলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিওটা। প্রথমেই সকালেই ছিল গরম গরম রুটি, তার সাথে ছিল আলু ভাজি। এটা খেতে গরম গরম অনেক বেশি মজা ছিল আর দারুণ ছিল। তারপরে এখানে দিয়েছিল একটা গাব। এই গাবটা কে কে চিনো আর তোমাদের এলাকায় কে কোন নামে চিনে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমাদের এখানে কিন্তু গাব বলে আর এটা খেতে দারুণ। দুপুরের মেনুতে প্রথমেই ছিল গরম ভাত, গরম ভাতের সাথে ছিল বেগুন ভাজা। পার্সোনালি বেগুন ভাজা, পটল ভাজা, বিভিন্ন ভাজা ভাজা কিন্তু আমার গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। বেগুন ভাজাটার সাথে যদি শুকনো মরিচ ভাজা থাকতো তাহলে আরও বেশি মজা ছিল। যাই হোক, হাতের কাছে ছিল না, তাই বেগুন ভাজা দিয়ে খেয়ে উঠলাম। বেগুন ভাজাটা ভাতের সাথে মাখিয়ে খেতে কী যে দারুণ লাগছিল, অবশ্যই সেটা খেলে আপনারা বুঝবেন। তারপরে পাতে নিয়ে নিয়েছিলাম রসুন মরিচের একটা ভর্তা। মেনলি এটা রসুন, শুকনো মরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে বাটা হয়েছিল আর এটা ঝাল ঝাল অনেক বেশি মজার ছিল। বা আমার কিন্তু যে কোনো ভর্তা আইটেম খেতে অনেক মজা লাগে, বিশেষ করে গরম ভাতের সাথে খেতে আরও বেশি মজা লাগে। ভর্তা আইটেম কার কার প্রিয় কমেন্টে কিন্তু অবশ্যই জানাবা তোমরা। তারপর ভর্তাটার সাথে ভাতটা খেয়ে আমি সাইডে আরও কিছুটা ভাত ছিল, ওই ভাতটার সাথে এখানে কিছুটা শাক পাতা নিয়েছিলাম। মেনলি এটা কচুর শাক দিয়ে মাছ রান্না হয়েছিল আর মাছ খেতে খেতে আমি একদমই বিরক্ত হয়ে গেছি গাইস, তাই মাছ নিলাম না। শাকটা দিয়ে কিন্তু আমি মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম। শাকটা অনেক মজার ছিল, অনেক মজা হয়েছিল। যাই হোক, অল্প কিছুটা শাক নিয়ে ভাতটা খেয়ে তারপর আমি আবারও কিছুটা মরিচ বাটা নিয়েছিলাম। কি বলবো বলো গাইজ, আমার ভর্তা খেতে এত মজা লাগে, আমি সবসময় ভর্তা অনেক পছন্দ করি। যদি বলো ভর্তা দিয়ে পুরোটা ভাত শেষ করতে হবে তাও খাবো। তারপর রাতের ডিনারে ছিল 2টা ডিম। রাতের ডিনারটা খুবই সিম্পল গাইজ। আমি কালকে রাত্রে ভাত খাইনি, মাঝে মধ্যেই আমি রাত্রেবেলা ভাত খাই না, কেন জানি আমার ভাত খেতে ইচ্ছে করে না, তাই আমি ভাত খাই না। যাক, এখানে দুধ, ডিম, ড্রাই ফ্রুটসগুলো আমি খেয়ে নিয়েছিলাম রাত্রেবেলার জন্য। আজকে সারাদিনের মেনুটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ, বাই বাই।